আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনারা দেখছেন আমরা কোথাও কোনো একটি মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে কিছু দুপুরের লাঞ্চ খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবতেছেন কোন মাদ্রাসা, কোথায় এটি, কি হচ্ছে এই জায়গায়। সামনে একটি মাইকও লাগানো দেখছেন আপনারা। বিষয়টি হচ্ছে, এই মাদ্রাসাটি হচ্ছে আখালিয়া মহিলা টাইটেল মাদ্রাসা। তো মাদ্রাসাটি পরিচালনা করেন হযরত মাওলানা কারি বিপ্লবী মুজিবুর রহমান সাহেব। তো ওনার মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছাত্রীদের খতমে বুখারী, এবং সামনে দেখছেন বাম পাশে একটি নতুন ওয়াল, এটি হচ্ছে মসজিদের নতুন একটি জামে মসজিদ চালু হয়েছে। এই কেন্দ্র করে দোয়া ও বুখারী খতম মাহফিল, সে উপলক্ষে এই একটি আয়োজন করা হয়েছে। আয়োজন শেষে উপস্থিত যারা হয়েছেন সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা দেখছেন ছাত্ররা সহ বিভিন্ন সেক্টরের মানুষ উপস্থিত হয়ে খাবার গ্রহণ করছেন। বিশেষ করে এই খাবার বিতরণ করছেন বা সামনে যারা দেখছেন কিছু ছাত্র, এরা হচ্ছে মারকাজুল মারিফ আল ইসলামিয়া বটেশ্বর সিলেটের ছাত্রবৃন্দ। খুবই চমৎকার সুন্দরভাবে খাবার গ্রহণ করছেন। তো এই ভিডিও ধারণ করছেন হাবিদ সাহেব, মারকাজুল মারিফের ছাত্র। খাবারগুলো আসলে খুবই চমৎকার খাবার হয়েছে। খাবার আসলে চমৎকার বলা যায় না, খাবার তো আসলে মজাদার খাবার হয়, শানদার খাবার হয়। তো এই খাবারটা আসলে খুবই মজাদার হয়েছে, কারণ এটার মধ্যে আমরা তবারুক সিন্নি যেটা বলি, সাথে কিন্তু বাইরে দেখেন আলুর ভর্তা, আলু মাংস দিয়ে রান্না করা, খুবই ভালো একটা খাবার হয়েছে, সুস্বাদু একটা খাবার হয়েছে। তো খাবারের প্রশংসা করতেই হয়। দেন হাবিদ সাহেবরা ভাবতেছে ভিডিও যখন করা হচ্ছে, তখন তারা কেউ আনইজি ফিল কাজ করছে, আর কেউ খুশিতে আত্মহারা যে তাদের ভিডিও করা হচ্ছে। বিশেষ করে মারকাজুল মারিফ আল ইসলামের ছাত্র যারা মাদানিসায় পড়ে, এরা খাবার বিতরণ করছেন। কারণ ওই মাদ্রাসা একটি মহিলা মাদ্রাসার মধ্যে কোনো ছেলে নেই। তো এই সবু মেয়ে, কারণ মহিলা তো মাদ্রাসা, যেন মারকাজুল মারিফের তো এটা পুরুষ মাদ্রাসা, শুধুমাত্র ছেলে মাদ্রাসা। তো ছেলেরা ওই জায়গায় গিয়ে মেহমানদারি করতে বাধ্য। আর মারকাজুল মারিফের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হচ্ছেন হযরত মাওলানা মুফতি ইসমাইল আলী শামপুরি। তো উনি আলহামদুলিল্লাহ খুবই সুদক্ষ একজন আলিম, সুদক্ষ পরিচালক। ওনার পরিচালকের মাধ্যমে মারকাজুল মারিফ দিন দিন তার অগ্রগতিতে চলে যাচ্ছে। পাশাপাশি মারকাজুল মারিফের যিনি প্রতিষ্ঠাতা মুফতি ইসমাইল সাহেব, ওনার মাধ্যমেই এই আখালিয়া মহিলা মাদ্রাসাটিও পরিচালনা হচ্ছে, এবং উনি ওই মাদ্রাসার প্রধান শাইখুল হাদিস। এই হিসেবে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আগত মুসল্লিয়ান একরাম এবং উপস্থিত ছাত্ররা খতমে বুখারী এবং দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেছে। সকলেই চাচ্ছে যে মাদ্রাসাটি আল্লাহ তাআলা যেন আশাতীত কামিয়াবি দান করেন এবং কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে টিকিয়ে রাখেন। পাশাপাশি যে জামে মসজিদটি চালু হয়েছে, আল্লাহ তাআলা যেন মসজিদকে কবুল করেন, এবং যারাই এই মসজিদের পিছনে মেহনত শ্রম দিচ্ছেন সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, এবং যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছেন। তো আসলে ভিডিওটি ধারণ করা, খাবারের ভিডিও ধারণ করা কোনো কথাই আসলে ঠিক না, বা এটা বলাও ঠিক না। কিন্তু খাবার ধারণ করা হচ্ছে ওই কারণে যে অনেকে একটু প্রচারণার স্বার্থে, যে মাদ্রাসাটি শুধুমাত্র মহিলা মাদ্রাসা এবং ওইটার মধ্যে কোনো মাহফিল টাফিল হয় না। সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে হযরত মাওলানা আলহাজ বিপ্লবী মুজিবুর রহমানের মাধ্যমে ওইটা পরিচালিত হয়। তো এই মাদ্রাসাটির মধ্যে চাইলেই কিন্তু আপনারা শরিক হতে পারেন। মাদ্রাসার মসজিদের কাজ আলহামদুলিল্লাহ চলমান, এখনও কিন্তু টাইলস বা রং এবং মিম্বর যেটা আছে ওইটা এখনও পরিপূর্ণ আদায় কাজ পুরা হয় নাই। এর মধ্যেই রমজান চলে আসছে, এজন্য মসজিদকে এই উদ্বোধন হিসেবে চালু করা হয়ে গিয়েছে। সেই হিসেবে খাবার এবং বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আপনারা যদি দেশ বিদেশে যারা আছেন, যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, চাইলেই মাদ্রাসার জন্য আপনারা কিছু সহযোগিতা করতে পারেন। সহযোগিতা করতে চাইলে আপনারা যে পেজের মধ্যে আমরা ভিডিওটি আপলোড করছি, এই ভিডিওর ইনবক্স অথবা যিনি পরিচালক আছেন, অ্যাডমিন আছেন হাবিব সাহেব, ওনার মাধ্যমেই আপনারা মাদ্রাসার মধ্যে সহযোগিতা করতে পারেন। এছাড়া বড়শ্বর যারা আছেন, সামনে রমজান মাস, এই রমজানকে ঘিরে আমরা বিভিন্ন সময় সাদকাতুল ফিতর অথবা জাকাত দিয়ে থাকি। আমরা চাইলে মারকাজুল মারিফ আল ইসলামিয়া বড়শ্বর দিতে পারি। ওটার মধ্যে এতিম 7-8টা বাচ্চা আছে,
আর অনেক ছাত্র দেখছি, ছাত্রী দেখছি আর কি, মহিলা মাদ্রাসার মধ্যে আছে যারা গার্ডিয়ান নাই, মা বাবা নেই, এতিম ছাত্র। আপনারা চাইলে যারা আমাদের বিত্তবান মানুষ যারা আছে, আমাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, জন সম্পদ দিয়েছেন, আমরা চাইলেই এই মাদ্রাসাগুলোর মধ্যে এতিম বাচ্চাদের সহযোগিতা করতে পারি। আমরা চাইলে কাপড় টাপড়ও কিনে দিতে পারি। মানে সোজা কথা, মাদ্রাসার মধ্যে আমরা টাকা যদি দিয়ে দিই বা তাদের বাচ্চাদের জন্য কিছু খাবার অথবা কিছু পোশাক দিয়ে দিই, ইনশাআল্লাহ এই কেন্দ্র করে হতে পারে কিয়ামতের হাসরে আল্লাহ তাআলা আপনার আমার নাজাতের উসিলা করতে পারে। এবং এতিম বাচ্চা যারা আছেন এদের মানে যদি আমরা তাদেরকে সঠিকভাবে তাদের হকটুকু আদায় না করে, জাকাতটুকু না দেই, কিয়ামতের হাসরে কিন্তু আল্লাহর কাছে সেই কাঠগড়া দাঁড়াতে হবে। কারণ বাচ্চাদের এটা হক। ধনী যারা আছেন তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গরিব যারা আছেন, এতিম যারা আছেন তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং ধনী এবং গরিব হচ্ছে একে অপরের পরিপূরক। তো আমরা চাইলেই মাদ্রাসার মধ্যেও সহযোগিতা করতে পারি অথবা সরাসরি এসেও মানে সহযোগিতা করতে পারি। তো আশা করি যারা সহযোগিতা করবেন আপনাদের এই সহযোগিতা বিফল হয়ে যাবেন না। আজকে না হয় কালকে আপনার রেজাল্ট পাবেন, আল্লাহ তাআলা আপনাদের আজর দান করবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সঠিকভাবে সামনে রমজান মাস আছে, এই রমজান মাসকে ঘিরে আমরা সকলে আমল আখলাক পরিবর্তন করি, বেশি করে জিকির, তালিম, নামাজ, রোজা ইত্যাদি আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।